আসসালামু আলাইকুম। সুইট হোম কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো কোরবানি ঈদ স্পেশালে নিয়ে আসলাম বিফ স্টেক। সো স্টেকটা আপনি ইজিলি এখন বাসায় বানিয়ে নিতে পারেন আমার রেসিপি ফলো করলে। সো লেটস মেক ইট। তো আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের স্টেক নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ওয়াশ করে আমি এখন পেপার টাওয়াল দিয়ে ড্রাই করে নিচ্ছি। আর আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি তেল 2 টেবিল স্পুন, তারপর দিয়ে দিয়েছি ভিনেগার 2 টেবিল স্পুন, তারপর দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল স্পুন, কেচাপ দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, আর সল্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। আমি আমার স্টেকের সাইজ বুঝে এরকম দিয়েছি, আপনাদের স্টেক বড় নিলে বাড়িয়ে নিতে পারেন মশলা। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ব্ল্যাক পেপার আর 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে লাল মরিচের গুঁড়া 1 টেবিল স্পুনের মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এখন এগুলোকে সব ভালো করে মিশিয়ে মেখে নেব ম্যারিনেট করার জন্য। আর আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু পোক করে দিচ্ছি যাতে মশলাটা ভিতরে ভালো করে ঢুকে ম্যারিনেটটা ভালো করে হয়। আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছি ওভারনাইট। আপনার যদি সময় না থাকে প্লিজ ডু 4 hours. So now it's time to cook. So আমি দিয়ে দিলাম স্টেক একটা প্যানে। আমার হিটটা ছিল লো টু মিডিয়াম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা হয়েছে ম্যারিনেটের গ্রেভি, সেটা একটু উপরে দিয়ে দিচ্ছি যাতে স্টেকটা জুসি হয় এবং ভালো করে ফ্রাই হয় তেলের সাথে মিশে। তো আমি এটা এভরি 4 মিনিট পরে ফ্লিপ করে দিয়েছি। আর আপনারা প্যানটা কভার করবেন না, এটা আসলে ওপেন করেই করতে হবে। স্টেকের সাইজটা আপনার আসলে খুব বেশি থিক করা যাবে না, খুব বেশি থিনও হবে না। আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কী ধরনের নিয়েছি। আর যেটা হচ্ছে স্টেকটা এরকম যে আপনি যেরকম দেখছেন আর কি, চারদিকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিতে হবে, সব দিকে যেন হয় সেজন্য আমি চারদিকে উল্টে পাল্টে এরকম করে ফ্রাই করে নিচ্ছি। বিদেশে যেটা হয় ওরা তো আসলে একটু কাঁচা কাঁচা পিং খায়, আমরা এশিয়ানরা তো আসলে কাঁচা খাই না। সো এর জন্য আমি একটু ভালো করে ফ্রাই করে নিয়েছি এবং আমার স্টেকটা হতে মোট সময় লেগেছে 16 মিনিটের মতো। সো এখন আমি সার্ভ করার পালা, আমি আপনাদের কেটে একটু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ভালো কুক হয়েছে। ভিতরে যেরকম ব্রাউন, বাইরে সেরকম সেম কালার ব্রাউন। আর এটা আসলে গরম গরম সার্ভ করলে ভালো লাগে। তা আপনারা যখনই বানাবেন গরম গরম খাবেন, আর লেফট ওভার থাকলেও সেটা গরম করে খেলে দেখবেন ভালো লাগছে, না হলে ভালো লাগছে না। সো ইটস টাইম টু এনজয়। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি বানান আমাদের ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর এখানে বাংলা এবং ইংলিশ আছে হাউ টু মেক দ্য প্রসেস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কোনো সাজেশন থাকলে প্লিজ কমেন্টস বলো। থ্যাংক ইউ, বাই।